মন্ত্রীরা প্রফেসর ডক্টর মানিক সাহানি মানজাক মুম্বাই বিকশিত ত্রিপুরা 2047 বিশন ডকুমেন্ট ফিয়ক জাখা ফাইনি বসকাंगो 2047 बिसिनि बिसिंग बिकसित त्रिपुरानि इमांगनो मुक्तां खालामनायनि बागै फाशलो आगुलनि प्रागना भवन हास्टनि मन्त्रीरा प्रोफेसर डक्टर मानिक साहानि मानजाक मुम्बाई फियक जाखा बिकसित त्रिपुरा 2047 बिशन डकुमेंट उन्नत त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा स्नामनानि स्लोगान बसकांगो नाहरै रां थंकरा खालामनायनि बोरैरगनो फान्डिबै बानिया खालामंगो शकांगै तेलांगानि पैरामिटार हासनो शकांगै तेलांगानि बागै ओ डकुमेंट रोड मैप खालायजाखा हासनि मन्त्रीरा प्रोफेसर डक्टर मानिक साहा शाखा मन्त्री बख्र नरेंद्र मोदीनि फुनुकजाक लामातै हिमै तंकसंतंनाय लोगोरगनो सकांगै तेलांगानि नाहार मुंखा अ बिशन डकुमेंटनि बिकसित भारत 2047 बिशन बसकांगो नाहारै हास्तियो $124 मिलियन रां थंनो गोरा खालायनायनि बागै सामुं खालायजानाय शाखा हास्तिनि मन्त्रीरा प्रोफेसर डक्टर मानिक साहा हास्तियो सागदुक मांदुक रोंनि हामक्राय हुकबारनि हामक्राय बेरायख्रिनि हामक्राय ते आईटीनि हामक्राय खबै गबनि हास्तिनि नांगकमानि हामक्राय खालायनायनि कक शाखा हास्तिनि मन्त्रीरा बते बशाखा हास्तियो ताबुकसाक जरातै डायन हार्नेस खबै जतवै 1907,042 बेकार रग्न सेवक याफरका हास्ते हापां हनै शाखा हास्तिनि मन्त्रीरा प्रोफेसर डक्टर मानिक साहा आबकारिब हास्तिनि बोरै रग्न सकांगै तेलांना बागै बायथांया गंबाय बासारना बागै जुदाजा तांग बतांग रगब फियगै रखा हास्ते हापां हनै शाखा अशलो हास्तिनि मन्त्रीरा प्रोफेसर डक्टर मानिक साहानो कारिब फाइ मानजाखा मन्त्री प्रंजित सिंह राय प्रोग्राम डायरेक्टर राजीव कुमार सेन खबै कबनि आदंग হলো এবং ইন কোঅর্ডিনেশন উইথ দ্য নীতি আয়োগ আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল মিনিস্টার শ্রী শান্তনা চাকমা মহোদয় এখানে উপস্থিত আছেন শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় অনারেবল মিনিস্টার শ্রী টিঙ্কু রায় মহোদয় শ্রী সুধাংশু দাস মহোদয় শ্রী বিকাশ দেববর্মা মহোদয় শ্রী কিশোর বর্মন মহোদয় তাছাড়া এখানে চিফ সেক্রেটারি মহোদয় উপস্থিত আছেন শ্রী জেকে সিনহা শ্রী অনুরাগজি ডিজিপি এবং শ্রী রাজীব সেন প্রোগ্রাম ডাইরেক্টর নীতি আয়োগ এবং শ্রী এলটি ডার্লং সেক্রেটারি প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন এবং ওনারা আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে এখানে আলোচনা রেখেছেন এবং আমার সামনে যারা সেক্রেটারিসরা উপস্থিত আছেন সিনিয়র অ্যান্ড আদার অফিসার্স এবং আদার যারা এমপ্লয়ি অফ ভেরিয়াস ডিপার্টমেন্টস মিডিয়া বন্ধুরা সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এরকম একটা সুন্দর দিনে আমরা সবাই এখানে সমবেত হয়েছি আমার মনে আছে যে বিকশিত ত্রিপুরা 2047-এর যে ভিশন ডকুমেন্টস আমরা সেক্রেটারিয়েটে আমরা বসেছিলাম সেখানে সমস্ত অফিসার থেকে শুরু করে সেক্রেটারিরা তো ছিলেনই চিফ সেক্রেটারি মহোদয় এবং ডিজি সাহেব থেকে শুরু করে সবাই ছিলেন সেখানে প্রথমেই আমাদের একটা প্রেজেন্টেশন হয়েছে প্রেজেন্টেশনের পর যেখানে যেখানে আমাদের মনে হয়েছে কিছু ইনক্লুশন এক্সক্লুশন হওয়া দরকার সেখানে সেইভাবে ডিসিশন হওয়ার পর তারপর একটা কম্পাইলড ওয়েতে বিকশিত ত্রিপুরার ডকুমেন্ট তৈরি হল আমাদের সিএস সাহেব যখন বললেন যে আমাদের তো ডকুমেন্টস অলরেডি তৈরি হয়ে গেছে তখন আমাদের সেটা আমরা সবাই ডিসিশন নিলাম ক্যাবিনেটে সেটা সব আমাদের অনারেবল মিনিস্টারগণ দেখবেন দেখার পর সেখানেও যদি কোনো জায়গায় কোনো পরিবর্তন এডিশন অল্টারেশন করতে হয় সেটা আমরা করব এবং সেইভাবেই সেটা করা হবে এখানে বলা হয়েছে যে আমার পূর্ববর্তী বক্তা চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে দিল্লিতে যখন এই বিষয়ে আলোচনা হয়েছে মাত্র 4টা রাজ্য এই বিকশিত নিজেদের যারা স্টেট সেই স্টেট অনুযায়ী ওনারা তৈরি করেছিলেন কিন্তু যেটা বলা হয়েছে যে আমাদের এখানে কিন্তু তৈরি ছিল কিন্তু ক্যাবিনেটে যেহেতু পাস হয়নি বা দেখানো হয়নি সেই কারণে সেটা দেওয়া সম্ভব হয়নি কিন্তু আজকে সেই জায়গায় আমরা দেরিতে হলো আমরা যখন সেটা ওখানে পাঠালাম তারপরেও কিন্তু আমরা সামনের সারিতে কিন্তু আমরা রয়ে গেছি
28টা রাজ্যের যদি আমরা ধরি পূর্ণ রাজ্য, তার মধ্যে আমরা সামনের সারিতে রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীজি যে আহ্বান, যে 2047 সালের মধ্যে, একটু আগে আমরা এখানে ভিডিওতে আমরা দেখলাম, দৃঢ়তার সাথে উনি বলেছেন যে 2047-এর মধ্যে 100 বছর পূর্তি হবে। ডেভেলপিং কান্ট্রি আমরাও ছোটবেলার থেকে শুনে আসছি কবে যে ডেভেলপড হবে, কিন্তু এই ধরনের নেতৃত্বের কিন্তু আমরা আগে দেখিনি। ওনার দৃঢ়তার সাথে যেভাবে বললেন যে কেন আমরা 100 বছর আমাদের পূর্ণ হবে, আমরা ডেভেলপ কান্ট্রি, আর শুধু ডেভেলপ না, সর্বস্তরের এবং বিভিন্ন প্যারামিটারের উপর ভিত্তি করে আমাদের ডেভেলপড হতে হবে, বিকশিত হতে হবে। এই যে একটা দৃঢ়চেতা যে একটা লিডারশিপ, সেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির মধ্যে আমরা দেখছি। এবং সেইভাবে আজকে সমস্ত রাজ্যেতে যদি বিকশিত না হয়, তাহলে বিকশিত ভারত কোথার থেকে হবে? সেই কারণে নিজ নিজ রাজ্যে আমরা এই বিকশিত ত্রিপুরা, আমাদেরও রোডম্যাপ কি হবে, আমরা আগামী দিন কোন জায়গায় যাব, এবড়ো খেবড়ো চললে হবে না। আমরা আগে দেখেছি ভারতবর্ষ এবড়ো খেবড়ো চলেছে, কোথায় তার ডেস্টিনেশন, সে 100 দিনের মধ্যে কি কাজ করবে, এগুলো আমরা আগে কিন্তু দেখতাম না। আমরা এখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এবং এনডিএ সরকার আসার পর আমরা দেখছি যে একটা নির্দিষ্ট গাইডলাইন্স এবং তার রোড ম্যাপ, নির্দিষ্ট টাইমলাইন, এগুলো মাথায় রেখে কিন্তু সব ডিসিশন হয়। আমরাও চেষ্টা করছি, শেখার চেষ্টা করছি, এবং সেইভাবে কিন্তু আজকে আমরা এই কাজটা করছি। সেলফ রিলায়েন্স, মাননীয় প্রধানমন্ত্রীজি এইবারও আমি দেখলাম যে লালকেল্লা থেকে উনি যখন বক্তব্য রাখছিলেন, দৃঢ়তার সাথে আবার বলবো, উনি সেইগুলোর উপর প্রচণ্ড এই বিকশিত ভারতের বিষয়ে উনি কিন্তু বলছেন যে আমাদের যে সেলফ রিলায়েন্স হতে হবে। বারবার উনি জোর দিয়েছেন যে ভোকাল ফর লোকাল। আমরা এটা আগে বুঝতামও না যে আমার নিজের জিনিস যদি আমি ভালোভাবে তৈরি করতে পারি, প্রোডাক্ট যদি তৈরি করতে পারি, তাহলে আমার নিজের বাইরের থেকে নিয়ে আসার যে একটা প্রবণতা, আমরা কোথায় কোথায় বিদেশি জিনিস কিনি, কেন আমরা বিদেশি জিনিস কিনবো? এরপরে আমাদের এতে কি করে আমাদের সমস্ত টাকা পয়সা বাইরে চলে যাচ্ছে, আমাদের অর্থনীতি দুর্বল হয়। সেটার উপরে মাননীয় প্রধানমন্ত্রীজি জোর দিচ্ছেন, ভোকাল ফর লোকাল। এখন আমাদের এই যে নিজস্ব যে জিনিস তৈরি হচ্ছে, এক তো আমরাও কিনছি, এবং এই খাদি নিয়ে অনেক চর্চা, অনেক কিছু হয়েছে। খাদির উপরেও উনি বলেছেন, একটু এক্সাম্পল, যে খাদি এখন বিদেশেও তার যে প্রোডাকশনের মাত্রা এত বেড়েছে যে বিদেশেও তার বিক্রি এখন বেড়ে গেছে। ইনোভেশনের উপর উনি জোর দিয়েছেন যে আমাদের ইনোভেটিভ স্বপ্ন দেখতে হবে, আমাদের ড্রিম না দেখলে স্বামী